চলো নিজ নিকেতনে, মন চলো নিজ নিকেতনে। দেখো তো পঞ্চাদা, দরজায় কে যেন ধাক্কা দিল। এই বলে বিবেকানন্দ জন্ম উদযাপন কমিটির সম্পাদক সুমন আবার হিসেবে মনোনিবেশ করলেন। এই পর্যন্ত 145টা কম্বল কেনা গেছে, অথচ দুস্থ প্রাপকের সংখ্যা যে 1000 ছাড়াবে মনে হচ্ছে। টিফিনের প্যাকেটের যা অবস্থা, ভাগ করে দিলেও কুলোবে না। মানুষের হাতে এত পয়সা, অথচ ভালো কাজে একটু সাহায্য নেই। খুব হতাশ লাগে মাঝে মাঝে। কিন্তু অনুষ্ঠান সামলানো হবে কিভাবে? ভাবতে ভাবতে শুনতে পায় বাড়ির কাজের লোক পঞ্চাদার চিৎকার, বেরো বেরো বলছি এখনই, না হলে গায়ে ঠান্ডার জল ঢেলে দেবো কিন্তু। কি হলো কি? পঞ্চাদা কাকে এরকম করছে দেখতে গিয়ে সুমন দেখে এক চর্মসার বৃদ্ধ, পৈতেধারী, পরনের একখানি কাপড়ের অর্ধেক গলায় জড়ানো, গাল ভর্তি কাঁচা পাকা দাড়ি, চোখ মুখ উজ্জ্বল আলোকিত। এই ঠান্ডায় অচঞ্চল দাঁড়িয়ে ঘরের কোনায় যেন মিটিমিটি হাসছেন। আরে কি করছো তুমি পঞ্চাদা? এতদিন আমার ঘরে আছো, এই শিক্ষা পেয়েছো? অসহায় বৃদ্ধকে শীতের রাতে ঘর থেকে বার করে দিচ্ছ। বাইরে যা ঠান্ডা, উনি তো মরে যাবেন। ওকে আসন পেতে দাও বলে সুমন একটা কম্বল দিয়ে পঞ্চাদাকে বলল বৃদ্ধের গায়ে জড়িয়ে দিতে। পঞ্চাদা ঝামটে উঠল তখনই। ক্লাব ঘরে নয়, স্কুল লঙ্গরখানায় পাঠাও একে, নইলে তোমার সর্বস্ব খোয়া যাবে বলে দিচ্ছি। জুটেছে যত ভিখিরি। মুখের কথা কেড়ে সেই বৃদ্ধ আপন স্বরে কথা কইল, ভুল করছো বাপু, আমি তোমাদের কাজেই এসেছি। ক্লাব ঘর থেকে এই ঘরখানায় তো দেখিয়ে দিলে। তা হ্যাঁ গো, আপনি বুঝি সেক্রেটারি? আমি বিবেকের চোখের মণি, ওর চোখ দিয়েই তো ভারতবর্ষ চিনেছি। আমার বয়স তোমাদের আধুনিক সভ্যতাকে ব্যঙ্গ করত গো, আজ আর করবে না। আমি যে স্বরূপেই হাজির হয়েছি। তোমরা ভাবো আমি মরে গেছি, তাই আমাকে আর মনে করো না। কিন্তু আমি তো বিলেকে ভুলিনি, বিলেকে যারা ভালোবাসে তাদেরও ভুলিনি। তোমরা দুস্থদের খাওয়াবে, কম্বল দেবে, অথচ টাকার টানাটানি। তাই আমি উদ্ধার করতে এসেছি গো। তুমি বটে হলে কিনা এই সব সেবায়েত যুবকদের মুরব্বী, তাই তোমার কাছেই দিতে এসেছি। বিলের জন্মদিন বলে কথা। সুমন যেন ক্রমশ কাঠের মতো শক্ত হয়ে পড়ছে। হাত পা অসাড়, চোখের পাতা স্থির, কণ্ঠ শুকিয়ে কাঠ। কোনো মতে ঢোক গিলে বলল, আপনি কি ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংস? পঞ্চাদার চোখ বড় বড় করে ঠাকুরের পায়ের কাছে আছড়ে পড়ে ক্ষমা চাইতে লাগলো। তিনি অনাবিল হাসি ছড়িয়ে বললেন, ঠিক ধরেছ, আর একটু পরেই আমার বিলের জন্মদিন পালন হবে। তোমরা যুব শক্তি, সমাজের উন্নতি সাধক, তোমাদের পাশে না থাকলে চলে। তাই এসেছি এই কাজে তোমাদের বিশেষ সাহায্য করতে। খানিকটা আড়ষ্ট কণ্ঠে সুমন শুধালো, কেমন করে? তিনি কল্পতরুর ভঙ্গিতে বললেন, এই আমি কল্পতরু হলুম। তোমরা মানুষের স্বার্থে সব ভালো কিছু চেয়ে নাও। আমার নরেন এভাবেই বেঁচে থাক যুগে যুগে। আচমকা সুমনের বুক পকেটে রাখা ওর মুঠোফোন সোচ্চারে বেজে উঠতে ও বোতাম টিপেই শুনতে পেল ক্লাবের ছেলেদের সোল্লাস ধ্বনি। সুমনদা, এক গাড়ি কম্বল এসেছে। ড্রাইভার জানাচ্ছেন উনি কাল খুব সকালে খাবারের প্যাকেট পৌঁছে দেবেন। ঘরের সেই কোণটার দিকে ফিরে সুমন জোর হাতে তাকে ধন্যবাদ দিতে গিয়ে দেখল সেখানে কেউ নেই। শুধু তৃপ্ত ভঙ্গিতে দাঁড়িয়ে রয়েছে বিবেকানন্দর কাট আউট। সে পথে রাজার প্রবল প্রতাপ, সমন ডরে যার শাসনে
চলো নিজ নিকেতনে, মন চলো নিজ নিকেতনে। সংসার বিদেশে বিদেশির বেশে ভ্রম কেন অকারণে, মন চলো